আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটু ইউনিক ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। 2 টাকা কাপ চা আসলে বাংলাদেশের কোথাও আছে কি তা আমার জানা নেই। 2 টাকা কাপ চা আপনি খেতে হলে অবশ্যই শরৎগঞ্জ বাজার মনিরুল ভাইয়ের পাম্পের পাশে আসতে হবে। চাচার সাথে একটু কথা বলবো কেন সে 2 টাকা দামের চা বিক্রয় করে, কি কারণে। চাচা তাহলে আমাদের জন্য 3টা চা বানান। 3টে। আর কি কারণে 2 টাকা? বাবা আমার কোনো কারণ নেই, তাহলে আমি এর আগে 1 টাকা বিক্রি করতাম। আচ্ছা আচ্ছা, এটা এই 2 টাকা আমার ক বছর হবে এইটা আমার ঠিক স্মরণ নেই আর কি। স্মরণ নেই। তো কি আপনি তো চাইলে তো 5 টাকা বিক্রি করতে পারেন, কেন 2 হ্যাঁ, টাকা হ্যাঁ, কি জন্য করতে বিক্রি পারি। করেন আপনি? বেশি বাড়াইনি এই আর কি, মানে আল্লাহ হয়তো লোকের একটু বেশি হয়, আচ্ছা আচ্ছা, আমার একটু কম হয় এই না চিনি পাতির যে দাম 2 টাকায় তো চা লাভ হওয়ার কথা নাই চাচা। না। আমার যদি ঘাটতি যেত হ্যাঁ, তাহলে তো আমার বাড়ির জিনিস নিয়ে এসে আচ্ছা, পূরণ করতে হতো, জি জি। কিন্তু আমার তো তা নাই। তাহলে আমার 2 তো টাকা কাপ চা বিক্রি করে লাভ হয়? হয়, হ্যাঁ, অসুবিধা হয় না, যাই হোক হয়। এই ভিডিও একেবারে কিন্তু loss শুনেন, আপনার সমস্ত চালানা দেখবে, কিন্তু আপনার পরে হামলা করতে পারে যে আপনি এই যে কথাটা বলছেন যে 2 টাকা চা বিক্রি করেও লাভ হয়। জি, এই দেখেন 200-300 টাকা মনেই খড়ি বুঝেছেন, জি জি জি, ওই 20 টাকা কম দিই এক মনে, আচ্ছা আচ্ছা। 280 টাকা এখন বর্তমান খড়ি কিনতে হয়। চাচার বাসাটা কোথায়? এই ভিতরে বা এই গ্রামের নাম কি? যাদবপুর যাদবপুর, চুয়াডাঙ্গা জেলা, কুতুবপুর ইউনিয়ন, যাদবপুর গ্রাম। গ্রাম। এই 2 টাকা কাপ চা বিক্রি করার কোনো কারণ নেই, এমনি আপনার ভালো লাগা থেকে বিক্রি আমি করেন, বেশি এই আর কি, তাছাড়া কোনো কারণ নাই। না বহু লোকে দেখেন, বহু জায়গার লোক, ও জি। সিলেট, খুলনা, এই আরএফএল কোম্পানির এরা গাড়িরা আসলেই জি জি, দাঁড়াবে, ওরা খেয়ে যাবে। এই দেখেন খেয়ে গেল খানিক আগেরটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, এখানে যেহেতু আপনার টার্মিনাল, এখানে তো অবশ্যই অনেক মানুষ হ্যাঁ, কিন্তু আর আসতে অনেকে পারে। জানে না আমি ছিলাম আপনার ওই সাইডে, আমাদের জি। চেয়ারম্যান ছিল মানিক চেয়ারম্যান, জি জি, ওদের ওই জায়গায় ছিলাম। আচ্ছা আচ্ছা, ওখান থেকে একটু সরে যাবার আপনার ওই যে স্কুল হয়েছে, স্কুলের পাশে ছিলাম। জি। ওখান থেকে আবার আমার এই বাড়ির এই ছেলেটা আমার এখানে নিয়ে আসে। না, আমি মানে আপনি যে চাটা আসলে বিক্রি করছেন সে ট্রেটাও কিন্তু মানে ব্যবহার করার বাবু, উপযোগী হারিয়েছে আমার চাচা, বুঝছেন? চা আপনি তো ধনী শত- মানুষ নাই যে মানব সেবা করবো, আমি 2 টাকা করে চা বিক্রি করবো। তা আপনি তো ধনী মানুষও নাই, না, তা কি কারণে আপনি 2 টাকায় চা বিক্রি করেন, তারপরে 2 টাকা বিক্রি করে আপনার লাভ হচ্ছে, এটা আসলে বিশাল ব্যাপার স্যাপার কিন্তু চাচা। আমি লস গেলি পরে আমি বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, লস হলে তো আপনি চালাতে পারবেন না ব্যবসা। আসলে এই সমস্ত এর মানুষ- বাবা এই পয়সায় তাই দিস চাই না, হ্যাঁ, 1200 টাকার জায়গায় 600 টাকা চাইছি তার কাছে, তাই সে তাই দিই। 1200 টাকা বাকি চাই। 1200 টাকা এই এর দোকানে মধ্যে- বাকি। হ্যাঁ বাকি, তার ভিতরে 600 টাকা চাইছি, অর্ধেক টাকা চাইছি, হ্যাঁ, হ্যাঁ। সে টাকাটাও পাই। 2 টাকা চাই। তার কারখানা উঠে গিয়েছে, আমি তার কাছে আর দাবি করতে পারলাম না। তাহলে সে তো আসলে অধম, তাকে আর কি পুরস্কার দেবো আসলে এই ভিডিওর মাঝখান দিয়ে। তাকে 1200 টাকা এই দোকানে বাকি, দেখেন এই দোকানটা আসলে সেমন কিন্তু পরিপাটি নাই। 1/2 টাকা চাইছি তার কাছে, 1/2 টাকা। 1/2 টাকা সে দিন। আসলে সেই ভাইকে অনুরোধ করছি ভিডিওর মাঝখান দিয়ে অবশ্যই আপনি চাচার টাকাটা কিন্তু দেবেন, আর যদি না দিতে পারেন অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন, অন্তত আমি টাকাটা দিয়ে দেবো, আপনি চাচাকে দিয়ে দিয়েন। আর যারা অবশ্যই চা খেতে ইচ্ছুক এবং চাচার আর কি পুরস্কার আমরা দেবো, আমি নিজেও আসলে আমার চ্যানেলের নামই গরিবের জীবন কাহিনী। গরিবের জীবন কাহিনীর পক্ষ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই এলাকায় এসে থাকেন অবশ্যই চাচার এখানে কিন্তু চা খেয়ে যাবেন, চাচার সাথে একটু দেখা করে যাবেন। আসলে মহামানব বলা চলে এই সমস্ত মানুষগুলো, এরা কিন্তু নির্দ্বিধায় কিন্তু কিভাবেই কাজ করে যাচ্ছে। যদি অর্থলোভী হইতো তাহলে কিন্তু 2 টাকা কাপ চা কিন্তু বিক্রি করতে পারতো না। হ্যাঁ বাবু, অনেক লোকের টাকা দিয়ে যায় কিন্তু আমি নিই না। 5 টাকা তো অবশ্যই দিয়ে যাওয়ার হ্যাঁ, কথা। আমি বলি যে আপনার কাছে একা নিয়ে আমার তো লাভ হবে না, আমি বেশি আরো বদনাম হবে। আমি মানে বেশি 2 টাকা। আবার এখানকার লোকও বলে যে বাইরে যারা আসে তাদের কাছে তুমি 5 টাকা করে নেবা, হ্যাঁ, তুমি তাহলে তো আমার ঠিক হইল না। ঠিক হলো না, ঠিক জি। আসলে সবাই সমান দিতে হলে সকলের দিতে ইসলামিক হবে। জ্ঞান আমার খুব একটা নাই, তবু আমি যতটুকু জানি মানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলের ছায়া পাবে, তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো ব্যবসাদার, যারা সৎ ব্যবসা করে চাচা। জি, যখন আপনি আমার কাছে এলাকার মানুষ 2 টাকা নেবেন, অন্য এলাকার মানুষের কাছে 5 টাকা নেবেন, তাহলে কিন্তু সৎ ব্যবসায় আপনি হতে পারলেন না না না, হ্যাঁ, তাহলে তো হইল না আমার। হইলো না। না। যাক, চাচার এই মহৎ কাজের জন্য আসলে ভিডিও অনেক আগেই করতে আসতে চাচ্ছিলাম যে আপনি আমার এলাকার মানুষ,
আজকে মনে হলো যে না চাচাকে নিয়ে একটা ভিডিও বানানো যায়। অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার এই চাচার এই মহৎ কাজের ভিডিও ছড়িয়ে দেবেন সারা বিশ্বের মাঝখানে। চাচা কেমন চা বানিয়েছে সেটাই দেখি, খেয়ে দেখি। চাচার মুখে তো অনেক রকমের শুনলাম, আসলে রিভিউ দেওয়ার মতো কোনো মানুষ পেলাম না আমরা। না বাবা, আমি সাথে ভালো করতে পারবো না, টুকটাক। মার্শাল্লাহ অনেক সুন্দর। চাচা 20-25 বছর ধরে চা বানায় বোঝেন তো, আসলে কোনো কিছুতেই কমতি নেই। আসলে আমি একজন ওয়েল্ডিং মিস্ত্রি চাচা, বুঝছেন। জি, জি। আমার ওই হাসপাতাল রোডে দোকান আছে, মা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ। আপনার যে ভাঙা যে জ্বালার অবস্থা, এগুলো আপনি সময় পাইলে অবশ্যই নিয়ে যাবেন, আমরা একটু শার্ট শুট করে দেবো। মানে আমি যে গাছ বানিয়ে পড়ে দেবো সেই অর্থ আমার নেই বাপ। গাছ পড়িনি, গাছ পেড়লো, আপনি এটা নিয়ে যাবেন, আমরা একটু সার্ভিসিং করে দেবো। সেই জন্য আর জুত করিনি। জুত করেননি, অবশ্যই আপনি আমার প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, আমরা যতটুকু পারি সার্ভিসিং করে দেবো, বুঝছেন। আল্লাহ ভরসা। ভাইয়ের বাসা কোথায়? বাসা ঝিনাইদহ বইডাঙ্গা বাজার। ঝিনাইদহ বইডাঙ্গা বাজার। জি। ভাই কি করেন? আমি গাড়ি চালাই, ভ্যান চালাই। ভ্যান চালান। চাচার এখানে চা খান নাকি? আমি এখানে মাল নিয়ে আসি, চাচার এখানে দেখা যায় চা খায়। যেখানে মাল নিয়ে আসি এখানে চা খেয়ে যায়। চা খেয়ে যায়। এই লাইনে আসলেই চা কেমন হয় চাচা? চা চা খুব ভালো। পান? হ্যাঁ, চা পান খুব ভালো এখানে। আচ্ছা, আপনি তো পান বেশি খেয়ে ফেলেছেন, পান এত খাওয়া যাবে না ভাই। আচ্ছা, কি চা খেতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রতিনিয়ত কি আসেন আপনি এখানে চা খেতে? প্রতিদিন। মানে 2 টাকা বলে আসেন নাকি? না, প্রতিদিন আমাদের গ্রামের মানুষ এক জায়গায় বাড়ি আমাদের, আচ্ছা আচ্ছা। তো খাবোই চা। না এখন সস্তা চা বলেও আসতে পারেন যে না চা না, সস্তা। ওটা কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা। চা কি সুন্দর হয় চাচা? হ্যাঁ হ্যাঁ, চা আমরা তো খেয়ে যাই, চা তো ভালোই হয়। ভালো চা বানায় না? সবাই ভালো বলে। না, দেখা যাচ্ছে 2 টাকা হলে ভোটের মতন মাথা কোনো রকম লাল করে যায় না না তো? না বা, আপনারা তো খাইলেন, চা খাইলেন না আপনারা? জি জি, আমরা খাইছি চা। হ্যাঁ, তো তবে এবার কেন? না, এখন আমরা হয়তো পরে তো বোঝা হয়ে গেল। মানে আমরা বাইরের লোক বলে আমাকে ভালো করে দিল। না 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 না, তবে একই। মানে 2 টাকা চা বিক্রি করে লাভ করা কঠিন কাজ কিন্তু। মানে 5 টাকা বেচে তাই লাভ হচ্ছে না। ও আল্লাহ নিয়ে তো যাচ্ছে, যাবে। আসলে আর কতদিনই বাঁচবে তোমার চাচা? চাচার আল্লাহ পাক নেক হায়াত দান করুক। আসলে এগুলা মহামানবের খাতায় দেওয়া উচিত, কারণ এরা স্বার্থ বোঝে না, কারণ এরা নিজের টাকা খরচ করে অন্যের উপকার করে মানুষ মনে করতে হবে। কারণ এই যুগে 5 টাকা চা, 5 টাকা নিচে কোনো চা আমরা কোথাও কিন্তু পাইনি। সব জায়গায় 5 টাকায়, সব জায়গায় 5 টাকা, এখানে 2 টাকা। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।